আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে গ্লোবাল বাংলা নিউজ আন্তর্জাতিক সংবাদে। বিশ্ব কি তবে আরও একটি ধ্বংসাত্মক পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে? মাত্র কয়েকদিন আগের যুদ্ধবিরতি চুক্তিকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের বুকে সরাসরি এক রক্তক্ষয়ী সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। ওয়াশিংটন ও তেহরানের এই বিধ্বংসী আকাশপথের লড়াই এবার কেঁপে উঠেছে কুয়েত ও বাহরাইনের আকাশও। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিস্থিতি এভাবে চললে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যেতে পারে ইসলামী প্রজাতন্ত্র ইরান। উত্তেজনার সূত্রপাত গত শনিবার, যখন হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী MT কিকু নামের একটি বাণিজ্যিক জাহাজে ওয়ান ওয়ে ড্রোন হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি এই হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর ঠিক 24 ঘণ্টার মধ্যে প্রতিশোধমূলক আক্রমণে নামে মার্কিন বিমান বাহিনী। হরমুজ প্রণালীর আশপাশে থাকা ইরানের 10টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত বোমাবর্ষণ করে মার্কিন ফায়ার জেট। সেন্টকম জানিয়েছে, ধ্বংস হওয়া এসব ঘাঁটির মধ্যে ইরানের সামরিক সরঞ্জাম, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ ড্রোন সংরক্ষণের গোপন গুদাম রয়েছে। তবে মার্কিন এই আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরানও। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC পাল্টা আঘাত এনেছে সরাসরি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক অবকাঠামোতে। IRGC দাবি করেছে, তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সুইসাইড ড্রোন মেরেছে। হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিখুঁত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কোনো সেনা হতাহত হয়নি এবং ঘাঁটির কোনো বড় ক্ষতি এড়ানো গেছে। এই অভূতপূর্ব সংঘাতের পর কুয়েত এবং বাহরাইন জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মধ্যরাতে দুই দেশকে তাদের আকাশসীমা সুরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করতে হয়। এদিকে এই রক্তক্ষয়ী সংঘাতের পরপরই দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গত 17 জুনের 14 দফার সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরান আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মার্কিন বিমান হামলাকে বর্বর আখ্যা দিয়ে বলেছে, চুক্তি ভঙ্গ করাই আমেরিকার আসল চরিত্র। মার্কিন হামলার পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ ও আক্রমণাত্মক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে লেখেন, তেহরান হয়তো কখনোই শিক্ষা নেবে না। এমন এক সময় আসতে পারে যখন আমরা আর কোনো যুক্তি দেখাবো না, বরং সামরিকভাবে সেই কাজটি শেষ করতে বাধ্য হব যা আমরা শুরু করেছিলাম। আর যদি তা ঘটে, তবে পৃথিবীতে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। ট্রাম্পের এই মন্তব্যকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েই এ মনস্তাত্ত্বিক ও সামরিক লড়াই। এর আগে ফেব্রুয়ারি মাসে এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও সারের দাম আকাশচুম্বী হয়েছিল। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর শাসন ব্যবস্থা আর আগের মতো থাকবে না এবং আন্তর্জাতিক নিয়ম না মানলে যে কোনো জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওয়াশিংটন ও তেহরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে গোটা বিশ্ব অর্থনীতিতে।